বন্ধুরা সর্বপ্রথম আপনারা এই চ্যানেলটা দেখুন। মাত্র ১৮টা ভিডিও দিয়ে সে কিন্তু ১,৮৬,০০০ সাবস্ক্রাইবার অর্জন করেছে। মাত্র ১৮টা ভিডিও দিয়ে এতগুলো সাবস্ক্রাইবার সে কিভাবে অর্জন করেছে? তার চ্যানেলে সে কি ধরনের ভিডিও আপলোড করতেছে এই দেখুন। তার শর্ট ভিডিও গুলো আমরা যদি দেখি তাহলে দেখতেছি আমরা সে একটি ইউনিক শর্ট ভিডিও আপলোড করতেছে। যেই শর্ট ভিডিওগুলো কিন্তু এখন YouTube এ এখন পর্যন্ত কেউ তৈরি করতেছে না। যার কারণে কিন্তু তার এই শর্ট ভিডিওগুলো কিন্তু ভালো পরিমাণে র‍্যাংক করতেছে এবং তার দেখা থেকে কিন্তু অনেকেই YouTube চ্যানেল করেছে এবং তার মধ্যে শর্ট ভিডিও আপলোড করে কিন্তু চ্যানেল র‍্যাংক করতেছে। এরকম শর্ট ভিডিওগুলো আপনারা কিভাবে বানাবেন? এবং এই শর্ট ভিডিওগুলোতে দেখুন কি পরিমাণ ভিউ আসতেছে। প্রচুর পরিমাণে ভিউ কিন্তু এই শর্ট ভিডিওগুলো থেকে সে কিন্তু পাচ্ছে। তার যদি পপুলার ভিডিওগুলো আমরা দেখি, তাহলে দেখতে পারতেছি একটা ভিডিওতে সে কিন্তু প্রায় ৬ মিলিয়ন ভিউ অর্জন করেছে এবং ২য় যে ভিডিওটা দেখতে পারতেছি সেটার মধ্যে প্রায় ৭,৯০,০০০ ভিউ কিন্তু সে কিন্তু অর্জন করতে পেরেছে। তার প্রতিটা ভিডিওতে কিন্তু ভালো পরিমাণে ভিউ আসতেছে। কারণ এই শর্ট ভিডিওগুলো কিন্তু এখন ভালো পরিমাণে র‍্যাংক পাচ্ছে। এই শর্ট ভিডিওগুলো কিন্তু এর আগে কেউ YouTube এ আপলোড করে নাই। যার কারণে কিন্তু তার চ্যানেলটা ভালো পরিমাণে এখানে র‍্যাংক করতেছে। তার দেখাদেখি কিন্তু অনেকেই YouTube এ চ্যানেল করেছে এবং সেই চ্যানেলগুলোতে কিন্তু এই ধরনের শর্ট ভিডিও আপলোড করে কিন্তু YouTube থেকে ইনকাম করতেছে। তার একটা ভিডিও যদি আমি আপনাদেরকে একটু প্লে করে দেখাই তাহলে বুঝতে পারবেন যে কিভাবে সে এই শর্ট ভিডিওগুলো তৈরি করতেছে। अगर जानवरों को मशीनों के साथ मिला दिया जाए तो वह कितने खतरनाक दिखेंगे। गेंडा प्लस जेसीबी, भालू प्लस मिक्सचर व्हीकल। তাহলে আপনারা মোটামুটি বুঝতে পারছেন যে তার এই শর্ট ভিডিওগুলো সে কিভাবে তৈরি করতে পারতেছে এবং শর্ট ভিডিও থেকে কিন্তু ভালো পরিমাণে একটা সাবস্ক্রাইবার কিন্তু সে অর্জন করতেছে। এখন আপনারা কিভাবে এই ধরনের শর্ট ভিডিও তৈরি করবেন একদম হুবহু তার মতো হবে, তার জন্য অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। শর্ট ভিডিও কোথা থেকে কালেক্ট করবেন এবং কিভাবে ভয়েস ওভার করবেন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। আপনারা যদি সরাসরি YouTube থেকে এই শর্ট ভিডিওগুলো নেন কপি পেস্ট করার জন্য তাহলে এখানে একটু রিস্ক থাকার সম্ভাবনা আছে। আপনাদেরকে আমি এই শর্ট ভিডিওগুলো কোথা থেকে কালেক্ট করবেন সেটা আগে আপনাদেরকে দেখাই। সো আপনারা চলে যাবেন আপনাদের যে প্লে স্টোর আছে, প্লে স্টোরে গিয়ে আপনারা হচ্ছে Pinterest নামে একটি অ্যাপ্লিকেশন আছে। এই অ্যাপ্লিকেশনটা আপনারা হচ্ছে ডাউনলোড করে নেবেন। এই অ্যাপ্লিকেশনের মধ্য থেকেই মূলত আমরা হচ্ছে শর্ট ভিডিওগুলো কালেক্ট করব। এই অ্যাপ্লিকেশনের মধ্যে আসার পর আপনাদের হোম পেজের মধ্যে দেখতে পারবেন যে ২ টা এনিমেল মিলিয়ে যে হাইব্রিডটা তৈরি হয় সেটার ভিডিওগুলো কিন্তু এখানে দেওয়া আছে। আপনারা যদি হোম পেজে ভিডিও না পান তাহলে এখান থেকে সার্চ করতে পারেন। সার্চ বারে চলে আসার পর এখান থেকে লিখতে পারেন 2 অ্যানিমেল কম্বাইন্ড। এইটা লিখে সার্চ করে দেওয়ার পর কিন্তু আপনারা অসংখ্য ভিডিও পেয়ে যাবেন। তাছাড়া আপনার হোম পেজে কিন্তু ভিডিও পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশনের হোম পেজে কিন্তু আপনারা ভিডিও পেয়ে যাবেন। তো আপনাদেরকে যদি এইখান থেকে একটা ভিডিও দেখাই, এই যে এই ভিডিওটা যদি আমরা এখন ডাউনলোড করতে চাই তাহলে কিভাবে এই ভিডিওটা ডাউনলোড করব? ডাউনলোড করার জন্য আমাদেরকে হচ্ছে এই শেয়ার বাটনে ক্লিক করে দিতে হবে এবং এইখান থেকে কপি লিংক করে নিতে হবে। তারপর চলে আসতে হবে আমাদেরকে একটি ব্রাউজারে আসার পর এখান থেকে Pinterest ভিডিও ডাউনলোডার লিখে সার্চ দিতে হবে। সার্চ দেওয়ার পর এখান থেকে আমরা যে লিংকটা কপি করে আনছি লিংকটা এখানে পেস্ট করে দিয়ে ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আমাদের সামনে যে ভিডিওটা আছে ভিডিওটা চলে আসবে এবং এখান থেকে কিন্তু আমরা আমাদের এই শর্ট ভিডিওটা ডাউনলোড করে নিতে পারবো। শর্ট ভিডিও ডাউনলোড হয়ে গেলে তার মধ্যে কিভাবে ভয়েস ওভার করবেন তা এখন আপনাকে দেখাবো। ভয়েস ওভার করার জন্য অবশ্যই আমি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ইউজ করব। আপনারা চাইলে অন্য কোনো অ্যাপ্লিকেশন ইউজ করতে পারেন। যেহেতু এখন এডিটিং করার জন্য ভালো পরিমাণ অনেক অ্যাপ্লিকেশন আছে। যেকোনো অ্যাপ্লিকেশন আপনারা চাইলে ইউজ করতে পারেন। তো আমি এডিট করার জন্য অবশ্যই কাইনমাস্টারটা ইউজ করব আরকি। তো কাইনমাস্টার দিয়ে আমি কিভাবে ভয়েস ওভার করব সেটা আপনাকে এখন দেখাবো। কাইনমাস্টারে চলে আসার পর এখান থেকে আমরা ক্রিয়েট এ নিউ ক্লিক করব এবং এখান থেকে হচ্ছে আমরা 9:60 যে রেশিও আছে এইটা সিলেক্ট করে হচ্ছে আমরা ক্রিয়েট এ ক্লিক করব। এখান থেকে ক্রিয়েট এ ক্লিক করে দেওয়ার পর আমাদের যে ভিডিওটা আছে আমরা ভিডিওটা আমাদের ফোনের যেই গ্যালারি আছে গ্যালারির মধ্যে কিন্তু সেভও আছে এবং সেভ অপশন থেকে কিন্তু ভিডিওটা এখানে নিয়ে নিব। তো আমরা ভিডিওটা ডাউনলোড করছি যেহেতু ডাউনলোড সেকশন আছে আমরা এখান থেকে ডাউনলোড সেকশন থেকে নিয়ে নিলাম। ডাউনলোড সেকশন থেকে নেওয়ার পর এখন আমাদেরকে হচ্ছে এই ভিডিওটা এডিট করতে হবে। ভিডিওটা এমনভাবে এডিট করতে হবে যেন কোনো প্রকার কপিরাইট স্ট্রাইক না আসে এবং ভিডিওতে যেন ভালো পরিমাণ ভিউ আসে ঠিক সেভাবে কিন্তু এডিটটা করতে হবে। এখন এই ভিডিওর যে ভয়েসটা আছে যে সাউন্ডটা আছে সর্বপ্রথম আগে আমাদেরকে মিক্সার থেকে ক্লিক করে এই সাউন্ডটাকে কমিয়ে দিতে হবে। সাউন্ডটা একদম হচ্ছে আপনারা ২০ অথবা ১৫ তে রাখবেন। রাখার পর হচ্ছে আমাদের এখানে সাউন্ডের কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন এখান থেকে লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করে দেওয়ার পর টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে আপনাদের যে চ্যানেলের ইউজার নেমটা আছে ইউজার নেমটা এখানে দিয়ে নিবেন। তো এখান থেকে আমি হচ্ছে ইউজার নেম দিয়ে দিচ্ছি একটা। এখান থেকে আমি আমার নাম দিয়ে এবং হচ্ছে এখানে শর্টস লিখে দিতেছি। ঠিক আছে? আপনারা আপনাদের চ্যানেলের যে ইউজার নেমটা আছে ইউজার নেমটা অবশ্যই দিবেন এখানে। ইউজার নেমটা দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনাদেরকে যে টেক্সটটা আছে টেক্সটটা আপনারা এখান থেকে এডিট করে নিবেন। মন মতো যে টেক্সট বসালে আপনাদের দেখতে সুন্দর হয় সেই টেক্সটটা এখানে বসাবেন। বসিয়ে নেওয়ার পর হচ্ছে আপনাদেরকে এইটাকে একদম ধরে ভিডিওর শেষ পর্যন্ত নিয়ে ছেড়ে দিতে হবে। ভিডিও শেষ পর্যন্ত নিতে হবে অবশ্যই কিন্তু ভিডিও শেষ পর্যন্ত এটাকে দিতে হবে। দেওয়ার পর এখন এই টেক্সটটাকে হচ্ছে আপনারা একটু বড় করবেন। এখান থেকে বড় করে এই টেক্সটটাকে হচ্ছে নিচে রাখবেন। নিচের দিকে রাখার পর এইটার যে অপাসিটিটা আছে সেটাকে হচ্ছে কমিয়ে দিতে হবে। এখান থেকে আমরা দেখব যে এটার অপাসিটিটা কোথায় আছে এবং সেটা হচ্ছে এখান থেকে কমিয়ে দিব। তো এখান থেকে যে ব্লেন্ডিং লেখা আছে, ব্লেন্ডিং থেকে হচ্ছে আমরা অপাসিটিটা একদম এখান থেকে কমিয়ে দিব।
কমিয়ে দিয়ে এটা হচ্ছে 25 এ রাখলাম। আচ্ছা, এখন আমাদের এইখানে আরো একটা টেক্সট নিবো। আমরা এখান থেকে লেয়ারে ক্লিক করবো এবং টেক্সট নিবো। টেক্সট এখান থেকে আমরা লিখবো হচ্ছে ওয়েট ফর ইন, ঠিক আছে? ওয়েট ফর ইন লেখা এখানে হচ্ছে আমরা ব্যাস এতটুকু লেখা শেষ। এখন আমরা এটার যে কালারটা এভাবে রাখবো এবং এটা হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দিবো। ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে রেড দিয়ে দেই। রেড দিয়ে দিলে কিন্তু সুবিধা হয়। আমরা এখান থেকে রেড কালারটা দিয়ে দিলাম এবং এটাকে হচ্ছে বড় করে আমরা উপরের দিকে এটাকে বসিয়ে দিব। এই উপরের দিকে আমরা এটা এখান থেকে বসিয়ে দিলাম এবং এই ভিডিওর এই যে টেক্সটটা নিয়েছি, এই টেক্সটটাকে আমরা ধরে একদম আমার ভিডিওতে শেষ পর্যন্ত আছে, শেষ পর্যন্ত নিয়ে গেলাম। এখন আমাদের এখানে হচ্ছে মোটামুটি এডিটের কাজ শেষ। এখন ভয়েস ওভারটা করতে হবে। ভয়েস ওভারটা কিভাবে করি আমি আপনাদেরকে দেখাই। ভয়েস ওভারটা করে হচ্ছে আমি আপনাদেরকে এখানে দেখাই যে ভিডিওটা কিভাবে তৈরি করবেন। ভয়েস ওভারটা করার জন্য আপনারা এখান থেকে যে রেকর্ডিং নামে অপশন আছে, রেকর্ডিং এ ক্লিক করবেন এবং এখান থেকে যদি স্টার্ট এ ক্লিক করেন, স্টার্ট এ ক্লিক করলে কিন্তু আপনাদের যে ভয়েস ওভারটা সেটা কিন্তু দেওয়া শুরু হয়ে যাবে। এখান থেকে আমি ভয়েস ওভারটা করে আপনাদেরকে দেখাই যে আসলে ভিডিওটা কিভাবে তৈরি করা হয়। তো আমাদের এইখানে কিন্তু ভয়েস ওভারটা করা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে? ভয়েস ওভার কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এই ভয়েস ওভারের উপর ক্লিক করে এটার যে ইকিউ আছে, সরি ইকিউ না, এখানে মিক্সারে ক্লিক করে হচ্ছে আমরা এটার সাউন্ডটাকে যতটুকু পারবো এখান থেকে বাড়িয়ে দিব। তো এখানে সাউন্ডটা বাড়িয়ে দিলাম এবং এইখান থেকে কিন্তু লেখা আছে পিচ। তো আপনার যদি গলার স্বরটা একটু চিকন হয়ে থাকে তাহলে এটা একটু মোটা করে নেবেন। আর যদি গলার স্বর একটু মোটা হয়ে থাকে তাহলে এখান থেকে চাইলে চিকন করে নিতে পারেন। তো যেহেতু আমি ভয়েস ওভার করলে আমার গলার স্বরটা একটু চিকন হয়ে আসে, যার কারণে আমি এটা একটু এখান থেকে এক দাগ কমিয়ে দিয়ে এটা একটু মোটা করে নেব যেন একটু ভয়েসটা আমার শুনতে ভারী লাগে। তো আমার ভয়েসটা কিন্তু অনেক পাতলা একদম চিকন, যার কারণে হচ্ছে আমি এটা এখান থেকে ভয়েস ওভারটা ভারী করে দিয়েছি। এখন আপনাকে যদি আমি এখান থেকে ভয়েস ওভারটা শোনাই যে কিরকম আরকি ভিডিওটা তৈরি হয়েছে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা কিভাবে করতে হয়। ব্ল্যাক প্যান্থার এবং শার্ককে যদি আমরা একসাথে করি তাহলে কি ধরনের হাইব্রিড তৈরি হয়? এই ২ টার কম্বিনেশন তৈরি হয়ে কিন্তু অনেক ভয়ানক একটি হাইব্রিড তৈরি হয়ে গেছে। দেখতে কিন্তু অনেকটা ভয়ানক। তাই ভিডিওতে একটি লাইক করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আচ্ছা, মোটামুটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটা কিরকম তৈরি হয়েছে। এখন আমরা এই সাউন্ড অনুযায়ী যদি আমরা ভিডিওটা এখান থেকে কাট করে ব্যাস এতটুকু রেখে দিই। এবার এই ভিডিওটা যদি আপনারা আপনাদের YouTube এ এবং হচ্ছে Facebook উভয় জায়গায় যে আপলোড করেন, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যেকোনো এক জায়গায় না এক জায়গায় কিন্তু আপনার ভিডিও র‍্যাংক করবে এবং ২ জায়গায় র‍্যাংক করতে পারে। আপনার হচ্ছে যদি ভিডিওটা আপনি সঠিকভাবে আপলোড করতে পারেন। কারণ এইরকম ভিডিওগুলো কিন্তু এখন YouTube এবং Facebook ২ জায়গায় কিন্তু ভালো পরিমাণে র‍্যাংক করতেছে। অনেকেই কিন্তু এই ধরনের ভিডিও আপলোড করতেছে। তো আপনি যদি প্রপারলি নিজের ভয়েস ওভার দিয়ে এবং এডিটটা যদি কমপ্লিট করে দিয়ে আপনি ভিডিওটা আপলোড করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকার কপিরাইট আসবে না। তাছাড়া আপনারা এই ভিডিওর যে কালারটা আছে, কালারটা এখান থেকে চেঞ্জ করে নিবেন। কালারটা হালকা এখান থেকে কম বেশি করে নিবেন। এখান থেকে আপনারা এই যে অ্যাডজাস্ট লেখা আছে, আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আপনারা অ্যাডজাস্টমেন্ট এ ক্লিক করবেন এবং এখান থেকে কালারটাকে এখান থেকে কম বেশি করে নিবেন। তো আমি এখান থেকে কালারটা একটু বাড়িয়ে দিই এবং এটার যেই আলোটা দিয়ে এখান থেকে একটু বাড়িয়ে দিই। ঠিক এভাবে করে হচ্ছে আপনারা কালারটা কম বেশি বাড়িয়ে কমিয়ে নিয়ে এডিটটা কমপ্লিট করবেন এবং কমপ্লিট করে নেওয়ার পর কিন্তু আপনারা এই ভিডিওটা YouTube এ আপলোড করতে পারেন। YouTube এ আপলোড করলে কিন্তু আপনারা ভিডিওতে ভালো পরিমাণে ভিউ পাবেন এবং সাবস্ক্রাইব তো পাবেনই। তাছাড়া এইসব চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন হচ্ছে। নিজের ভয়েস ওভার করলে কিন্তু অবশ্যই চ্যানেল মনিটাইজেশন পাবেন। কোনো প্রকার কপিরাইট আসবে না, কোনো প্রকার স্ট্রাইক আসবে না এবং কোনো প্রকার ভিউজটাও আসবে না। 100% মনিটাইজেশন পাবেন।